আর একটু ভাত দেবো? মতো এপটে দাঁড়িয়ে আছি, মতো তো আমাকে জিজ্ঞেস করলাম আর ভাত লাগবে কিনা, তুমি নিজে নিলে কাহিকি? কাজল, আমি এখন অফিসে যাচ্ছি, আমাকে বিরক্ত করো না। এখানে খাওয়া দাওয়া রাখা আছে, আমি নিজেই নিয়ে নিতে পারবো। যাও যাও, নিজে কাজ করো। এবে মোর অন্য কোনো কাজ নাই, এটি মোর কাজ। তো সেই কাজ থেকে তোমাকে আজ আমি রেহাই দিলাম। যাও যাও, গিয়ে পড়াশোনা করো। পড়াশোনা নেই তোমার? শোনো, আমি সংসারের কাজ সেরে যেটুকু সময় পাই সেই সময় লেখাপড়া করি। সংসারের কাজকে অবহেলা করে কখনো লেখাপড়া করি না। তো আমারও যদি মোর সম্পর্কে কোনো ভুল ধারণা হয়ে থাকে তাহলে মু তোমাকে রিকোয়েস্ট করবো সেই ধারণাটা তুমি বদলে নাও। প্লিজ কাজল, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর নতুন করে কোনো ধারণা তৈরিও করতে চাই না। অ্যাকচুয়ালি আমার এত সময় নেই। আশ্চর্য তো, তুমি মোর সঙ্গে এইভাবে কথা বলছো তাই কি? মু কি করেছি তোমরা? কাজল প্লিজ, আমাকে একটু রেহাই দাও। এখন আমাকে কি প্রচন্ড একটা পরিশ্রমের কাজ করতে হবে। আমার তো আর অন্যদের মতো শুয়ে বসে হাহাহি করে দিন কাটে না। কাজল, কি হয়েছেটা কি? নীল সকাল সকালে তো রাগারাগি করছে কেন? মোর বউ বলে? বউয়ের সঙ্গে রাগারাগি করছে তো কোনো কারণের দরকার হয় না, না তাই করছে। নীল, কি হয়েছে বলো তো আমার? প্লিজ, কিচ্ছু হয়নি আমার। আমি এখন খেতে বসেছি, আর তোমরা যদি চাও আমি না খেয়ে উঠে যাই তাহলে আমি এখনই উঠে যাচ্ছি। কিন্তু প্লিজ তোমরা জনে জনে এসে আমাকে জিজ্ঞেস করো না কি হয়েছে কি হয়েছে, আমার ভালো লাগছে না। আর কিছু হয়ও তো নেই। আমি চাই না আমাকে খাবার দেওয়ার জন্য কাজল পুরোটা সময় এখানে দাঁড়িয়ে থাকুক। এখানে খাবার দেওয়া হয়ে গেছে, আমি নিজেরটা নিজেই নিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, কাল থেকে যাতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে। দেখো নীল, এই তো কটা মাত্র দিন হলো তোমরা আবার দুজনে মিলে একসঙ্গে থাকা শুরু করেছো। এর মধ্যেই যদি আবার ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি শুরু হয়, মানে আমি চাই না নীল, আমি আর কোনোভাবেই চাই না যে কোনো রকম কোনো অশান্তি ঝামেলার জন্য এই যে তোমাদের নতুন করে আবার সুখের দিনগুলো শুরু হয়েছে